দেখে রহমতের নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। খোদার মালিক, রজবে আমাকে বরকত দান করেন, শাবানে বরকত দান করেন, রমজানে বরকত দান করেন। বলেন নাই, বরং বলছেন আল্লাহ রমজানে আমাকে পৌঁছাইয়া দেন। হায়াত যদি কম থাকে বাড়াইয়া দেন, মরণ যদি হয় রমজানে হয়। কারণ রমজান বড় দামি একটা মাস, যেই মাসে জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ, ইবলিসের পায়ে তালা শিকল লাগানো, জান্নাতের সব দরওয়াজা খোলা। রমজানের এত দাম। রোজা অবস্থায় ঘুমাবে, কিন্তু আমলনামায় সওয়াব লেখা হবে। রোজার হক আদায় করে যদি কোনো রোজাদার রোজা রাখো, আল্লাহ বলেন সব আমলের পুরস্কার আমি মাধ্যমের হাতে দিয়ে দিছি, পৌঁছাইয়া দেও। নামাজ পড়ে সওয়াবটা ফেরেশতা পৌঁছায় দাও। যাকাত দেয়, পুরস্কারটা লিখে রাখো। রোজা আমলের এমন দাম, আল্লাহ বলেন এটা কারো মাধ্যমে না, আমি আল্লাহ নিজের কুদরতের হাতে রোজাদারের হাতে ডাইরেক্ট পুরস্কার দিব। অন্যভাবে নবী বলেন না, কোন পুরস্কার দেওয়াটা হবে না, আমি আল্লাহ নিজে রোজাদারের হয়ে যাব। আমি রোজাদারের হয়ে যাব, আমি নিজেই পুরস্কার। রোজাদার কি চাও? তাই আমি আপনাকেই চাই। আল্লাহ আমি তোর হয়ে গেল। या इलाही मुझसे मुझको दूर करो, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ও ভাগ্যি ছাড়া কামিয়াব হওয়া যাবে না। জমিনে এমন একজন নবী পাবেন না, এমন একজন সাহাবীও নাই, এমন একজন ওলিও পাওয়া যাবে না যারা ও ভাগ্যি ছাড়া ওলি হয়ে গেছে। এজন্য আল্লাহ বলেন, যদিও নফলের গুরুত্ব কম কিন্তু ফজিলত অনেক বেশি। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে কম্বলওয়ালা আমার বন্ধু মুহাম্মদ, রাতের কিছু সময় তুমি দাঁড়াইয়া আমি মাওলাকে স্মরণ করো। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদে এত দাম, বান্দা তোমার অন্তর নরম হয় না, নরম হয় না। নরম করার একমাত্র মেডিসিন হলো গভীর রজনীতে আল্লাহর সিজদা দেওয়া। তাহাজ্জুদ নামাজ পড়ার দ্বারা বান্দার অন্তর নরম হয়, আর নরম অন্তরওয়ালার চোখে পানি আসে, আর চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। এক দ্বিতীয়, চোখের পানি যত ফালাইবা মালিকের দয়া তত বেড়ে যাবে। বাচ্চা যত কান্না করে মায়ের মায়া কমে না লাগে। একটা ছাত্র যখন কান্না করে বলে হুজুর বেয়াদবি করেছি মাফ করে দেন, এমনি কয়, শিক্ষকের দিল নরম হয় না। যখন দেখে ছাত্রের চোখে পানি, তখন ওস্তাদের অন্তরে মায়া জন্ম হয়। কাঁদিস না, অন্যায় করবি না, তোরে মাফ করে দিলাম। একটা সন্তান যখন কান্না করে বলে মা তুমি আমাকে মাফ করে দেয়, চোখের পানি দেখলে মায়ের অন্তরে মায়া হয়। আল্লাহ বলেন ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা,
কম হাসু, বেশি বেশি কান্না করো। দুনিয়াতে কোন বড় কান্না ছাড়া বড় হতে পারে নাই। দুনিয়াতে আল্লাহর মহব্বতে যারা বড় হয়েছে তাহাজ্জুদ ছাড়া বড় হতে পারে নাই। জমিনে যারা আল্লাহর আদালতে দামি হয়েছে নফল ইবাদত ছাড়া দামি হতে পারে নাই। কিন্তু চোখের সামনে কেন আপনি বলেন আমল লাগে না, কেন বলেন নফল লাগে না? ওরে আপনি আল্লাহর প্রিয় গোলাম যদি হতেই পারেন, আল্লাহর প্রতি যদি আপনার মায়া জন্মায়, তাহলে তো আপনি বলবেন না আমি 8 রাকাত পড়ার পরে আর পড়ব না। আপনি বলবেন আমার মাওলারে মোহাব্বতের জন্য 2 জিনিস লাগে, 2 জিনিস ছাড়া আমার মাওলাকে বেশি আকৃষ্ট করা যায় না। 2 কাজের দ্বারা আমার আল্লাহ বান্দার উপরে মায়ার দরজা খুলে দেন। কয় জিনিস? এক হলো নামাজ, আর এক হলো কোরআনের তেলাওয়াত। এই জন্য নামাজ, রহমতের নবী বেশি বেশি নামাজ আদায় করতেন, বেশি বেশি তেলাওয়াত, 1 দিনে 1 খতম, 3 দিনে 1 খতম। আর আপনার যুগ যুগ হয়ে গেল, অনেক মুসলমানের ঘরে কোরআন শরীফ আছে, কোনদিন খুইলেও দেখে না ভেতরে কেমন। অথচ আল্লাহর কোরআন এমন একটা কিতাব, আল্লাহ আরো কিতাব দিয়েছেন জমিনে। তাওরাত আল্লাহর দেয়া কিতাব, জবুর আল্লাহর দেয়া কিতাব, ইনজিল আল্লাহর দেয়া কিতাব, সহিফায়ে নূহ আল্লাহর কিতাব, সহিফায়ে ইব্রাহিম আল্লাহর কিতাব। কিন্তু কোরআন এমন একটা কিতাব, দুনিয়া আল্লাহ দেওয়া কোন কিতাব আল্লাহ হেফাজতের জিম্মাদারি নেন নাই, একমাত্র আল্লাহ কোরআন হেফাজত। চোখের পাওয়া কখনো নষ্ট হবে না। কোরআনের তেলাওয়াত যে ঘরে চলবে, ঘর রহমতের ফেরেশতারা পাহারা দিবে। আপনি পারেন না বলিয়া দুনিয়ার সবই পারলে কোরআনটা কেন করতে পারেন না? কোরআন শিখতে তো মাত্র 20 দিন লাগে, 20 ঘন্টা টাইম লাগে। রমজান আসছে, 1 ঘন্টা করে দৈনিক টাইম দিবে, হয়তো তারাবির পর, না হয় সাহারি খাইয়া ফজরের পরে। প্রথম রোজা থেকে চেষ্টা করেন, 20 রোজায় দেখবেন কোরআন পড়া শুরু হয়ে গেছে। কারণ দুনিয়াতে যত ভাষা আছে, সব থেকে ইন্টারন্যাশনাল ভাষা হলো আরবি। বুদ্ধিমানেরা ইন্টারন্যাশনাল মানে কি বলেন? সব জায়গায় চলে তো, সব জগতে যেখানে সারা দুনিয়ায় চলেই তো। সামান্য একটা পৃথিবী, একটা গ্রহের মধ্যে যদি যেই ভাষাটা বেশি চলে, এটাই যদি ইন্টারন্যাশনাল হয়, তাহলে আরবির থেকে, আরবি তো 1000 কোটি পাওয়া ইন্টারন্যাশনাল। কারণ রুহের জগৎ মুসলমান বিশ্বাস করো, ওই জগৎ আরবি চলে, ইংলিশ নয়। দুনিয়ার জগতে আরব, কোরআন আসছে আরবি। নবী বলেন আমি আরবিটার এত বেশি মহব্বত করি, আরবের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, আল্লাহর ভাষা আরবি, জান্নাতের ভাষাও হবে আরবি। কিয়ামতের জগতে আরবি, কবর জগতে আরবি, না ইংলিশে জিগাইব হবে। কবরে যাওয়ার পরে প্রশ্ন করা হবে মার রব্বুক ওয়া মা দীনুক, তোমার নবীর পরিচয় দাও, তোমার ধর্মের পরিচয় দাও। তো আরবি এত সুন্দর ভাষা, পৃথিবীতে যত ভাষা আছে আরবির মতো সহজ কোন ভাষা নাই। আমি মানে না মানে ননিয়া তর্কে আমি যাব না। আরবির মতো সহজ ভাষা দুনিয়াতে আর একটাও নাই। শিখতে লাগবে 20 ঘন্টা, দৈনিক 1 ঘন্টা করে সময় দেন। আর কোরআন এমন একটা কিতাব,
এটা যত পড়বেন তত মজা বাড়বে, মজা বাড়বে, মজা বাড়বে। শুনবেন মজা, দেখবেন মজা, পড়বেন মজা, তর্জমা করবেন মজা, ব্যাখ্যা করবেন মজা, তাফসীর করবেন মজা। দুনিয়াতে এমন আর একটা দ্বিতীয় কিতাব নাই যে কিতাব দেখতে মজা, পড়তে মজা, শুনতে মজা। মাওলা কোরআন ছাড়া আর কোন কিতাব সেই কোরআনের মাদ্রাসা। আপনাদের এলাকায় বিল্ডিং এর অভাব নাই, এত কোটি টাকা ব্যয় করে বিল্ডিং করেছে, আল্লাহর কসম ওই বিল্ডিং এর এক বিন্দু কোনো মূল্য নাই কোরআনের ঘরের যেই পরিমাণ মূল্য। দেখেন না, সামান্য একটা বেদামি কম দামের কাপড় কোরআনের সাথে লাগায় দেন, গিলাফ নাম হয়েছে, দাম বেড়ে গেছে। কত লাখ টাকা দিয়ে সোফা বানাইছেন, আমি বলছি কোনো মূল্য নাই। নরমাল কাঠ দিয়ে একটা রেহাল বানান, কোরআনের সাথে লাগছে তো দাম বেড়ে গেছে। ঠিক নেই? এই আল্লাহর কোরআনের তেলাওয়াত বেশি বেশি, নফল নামাজ বেশি বেশি আদায় করবেন। তবে যারা 8 রাকাতের বেশি তারাবি পড়তে চান না, তাদের কাছে আমার একটা সমাধানমূলক কথা বলে গেলাম। আপনি যদি 8 রাকাতি তারাবি মনে করেন, আমি আপনার সাথে তর্কে যাব না। আপনি 8 রাকাতি পড়লেন, তর্ক নাই। তবে বাকি 12 রাকাতও ছাড়িয়েন না, বাকি 12 রাকাত নফল হিসাবে করে ফেলিয়েন। কারণ আগামী রমজান পাবেন কিনা সে গ্যারান্টি না। একটা নফলের দাম ফরজের সমান। এই সুযোগ কি আর রোজার পরে হবে? হবে না রে বাবা। অতএব দ্বন্দ্ব নাই, তর্ক নাই। 8 রাকাত যারা পড়বেন পড়েন, আমার দুঃখ নাই। তবে বাকি 12 রাকাত নামাজও পড়িয়া একজন বান্দা আল্লাহর কাছে হাজির করা হবে। আমলনামা তালাশ করে দেখবেন, নেক 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 অর্ডার দিবে না, ওজনের পাল্লায় উঠায় দেখবে হালকা হয়ে গেছে। একটা নেকের অভাব, একটা নেক হলেই বিনা হিসাবে জানবেন, কিন্তু একটা নেক নাই। আল্লাহ বলবে ঘুরো, হাসরের ময়দানে ঘুরে দেখো একটা নেক তুমি কোথায় পাও। যদি কেউ তোমার এক বয়া বয়া কাঁদতেছে, তার কাছে একটা নেক আছে আর কোন নেক নাই, আরে ভাই তুমি চিল্লাও কেন? আমার এই একটা নেক তুমি নিয়ে যাও, কারণ আমি এক নেক দিয়া জান্নাত পাবো না। অতএব আমি এক নেক রেখে লাভ কি? তুমি এই একটা নেক যোগ করিয়া জান্নাতে যাও, তো শান্তি। একটা নেক নিয়ে আল্লাহর আদালতে যাবে। আল্লাহ পাইছি, কে দিছে তোমাকে এই বিপদের সময় নেক? বলে ছেলে না, মেয়ে না, মা না, বাপ না, অপরিচিত আল্লাহর গোলাম। আমার আওয়াজ শুনে দুঃখ মনে করে আমার দিয়েছে, কয় তারে হাজির করো। এবার কবে বান্দা হাসরের ময়দানে একটা নেকের মূল্য জানুনি? কয় জানি। তো দিলি কেন? দয়ার মালিক, আমি একটা নেক দিয়া জান্নাতে যেতে পারবো না। চিন্তা করলাম এই নেক রেখে লাভ কি? ওই ভাইরে দিলে তো সে তো জানে আমি আল্লাহর মায়া কি কম, আমি আল্লাহর মায়া তো আরো অনেক বেশি। তুই যখন একটা নেক ওই তোর ভাইকে দিয়ে জান্নাতি বানাইছো, আমি তোর এই মোহাব্বতটাকে খুঁজে কইরা আমি আমার মায়ার দয়ার নজর দিয়া তোকেও জান্নাত দিয়া দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা بالعلوم والغنى। আর নফল লাগবে না অবশ্যই। অতএব অনুরোধ করবো, রমজান মাস আসতেছে, আর হেলায় খাটাইন না। এই শাবানে
আমার নবী অনেক রোজা রাখছেন রমজানের প্রস্তুতির জন্য। অতএব বিগত জীবনে যারা নামাজ পড়েন নাই, রোজা রাখতে পারেন নাই, তওবা করেন। আরে দুনিয়ার টাকা পয়সা বাড়ি গেলে কিছুই না, চোখের সামনে কত বাড়িওয়ালা বাড়ি ছাড়িয়া চলে গেল, গাড়িওয়ালা গাড়ি বাদ দিয়া চলে গেল। দুনিয়া দুনিয়া যারা করে এদের শান্তি নেই, দুনিয়ায় মরার পরেও নাই। আল্লাহর কাছে তওবা করে আর নামাজ ছাড়বেন না, আর রোজা ভাঙবেন না। আল্লাহর কাছে তওবা করেন আর তৌফিক কামনা করেন। মনে মনে বলিয়ে হে মা, করতে না পারলেও অন্তত কারো ক্ষতি করব না। আল্লাহ পাক আমাদের সবাইকে মুহাব্বতের নজরে দ্বীনের জন্য আল্লাহর গোলাম হইয়া নবীর তরিকায় চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين। তাদেরকেও কবুল করে নেন, যারা পাগড়ি নিল হাফেজে কোরআন তাদেরও কবুল করে নেন, মা বোনদের কবুল করে নেন। আয় আল্লাহ, সামনের দিনগুলো যেন আমরা গুনাহমুক্ত হইয়া নবীজির আদর্শ নিয়ে চলতে পারি, তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ।